চীনের পথে এগোচ্ছে পাকিস্তান, কেড়ে নেওয়া হবে ব্যক্তি স্বাধীনতা, দেশে ইন্টারনেটের উপর নজরদারি। এবার ফের একটি চাঞ্চল্যকর বিষয় পরিপ্রেক্ষিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। এই প্রসঙ্গে প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তান সরকার জনগণের স্বাধীনতার কণ্ঠরোধ করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত পাকিস্তান সরকার তাদের দেশের ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এমনকি এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আসা কন্টেন্ট নিরীক্ষণ এমনকি নিয়ন্ত্রণ করতে সারা দেশে একটি ইন্টারনেট ফায়ারওয়াল সিস্টেমকে প্রয়োগ করছে। এই ফায়ারওয়াল সিস্টেম প্রয়োগ করে কি করতে চাও সেটাও আপনাদের বলে দিই। এর মাধ্যমে নিজেদের বিরুদ্ধে ওঠা প্রতিটি আওয়াজের ওপর নজর রাখবে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, সরকার চাইলে যে কোনো পোস্ট বা কন্টেন্টকে ব্লক করতে পারবে বলে জানা গিয়েছে। সেই পোস্ট বা কন্টেন্টকে যেন অন্য কোনো দেশের মানুষ যেন দেখতে না পারে। যেমন এক্সাম্পল হিসেবে দিয়ে দিই, আজ থেকে কিছুদিন আগে পাকিস্তানের বিশ্বসেরা বা স্পেস জেট JF-17 ব্লক থান্ডার 2টি ভেঙে পড়ে। সেটি ভেঙে যাওয়ার পরে পাকিস্তান সরকার থেকে পাকিস্তান মিডিয়া পর্যন্ত সেটাকে ধামাচাপা বা লোকাতে চায়, কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের কোনো মিডিয়ার তরফ থেকে সেটাকে পাবলিক প্ল্যাটফর্মে পাবলিশ করে দেয়। তারপরে পাকিস্তানের রিয়েলিটিটা ফাঁস হয়ে যায়। এরকম টাইপের ইনসিডেন্টগুলো যেগুলো পাকিস্তান সরকার চায় না সেগুলো কখনোই পাবলিশ হবে না, যেগুলো পাকিস্তান চাইবে সেটাই হবে। মানে ধরে নিন, যে কটা এখন থেকে খবর বেরিয়ে আসবে সবকটাই পাকিস্তানের বানানো। সব থেকে অবাক করার বিষয় হলো, পাকিস্তান তার ঘনিষ্ঠ প্রতিবেশী চীনের আদলে এই পদক্ষেপ নিচ্ছে। TOI এর রিপোর্ট অনুসারে এই বিষয়ে জ্ঞাতসূত্র বিষয়টি উপস্থাপিত করেছে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে, এই ইন্টারনেট ফায়ারওয়াল সেই একই চিন্তার ভাবনার ফল যার মাধ্যমে চীন তার দেশে ইন্টারনেট কন্টেন্ট পর্যবেক্ষণ করে। চলতি বছরের শুরুতে পাকিস্তান এক্স সাময়িক ব্লক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও পাকিস্তান জানিয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সেই সব অপ্রয়োজনীয় এমনকি ভুল কন্টেন্ট ছড়ানো বন্ধ করা, যেগুলির মধ্যে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে আপত্তিকর কন্টেন্ট রয়েছে। গভীরভাবে কন্টেন্ট বিশ্লেষণে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইন্টারনেট ফায়ারওয়াল ডেটা প্যাকেট পরীক্ষা করে এমনকি প্রচারমূলক কন্টেন্টের উৎস শনাক্ত করতে ডিপ প্যাকেট পরিদর্শন প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে। DPI অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত ডেটা নিরীক্ষণ করতে পারবে, যার ফলে কন্টেন্ট আর বিশদ বিশ্লেষণ সম্ভব নয়। এদিকে আবার সামগ্রিকভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তান সরকার লক্ষ্য হলো অবাঞ্ছিত হিসাবে বিবেচিত কন্টেন্টকে চিহ্নিত করা এমনকি ব্লক করা, যেগুলির মধ্যে সম্ভাব্য ধর্মীয় নিন্দা, ঘৃণামূলক বক্তব্য বা রাষ্ট্রের সমালোচনামূলক কন্টেন্ট যুক্ত রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন পাকিস্তানের বাক স্বাধীনতা এবং কি পাকিস্তানের সার্বভৌমত্ব কোথায় গিয়ে পৌঁছাবে। তার থেকে বড় কথা, এবার থেকে পাকিস্তানের যে সমস্ত খবরগুলো বা পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে আসবে সেটাতে সন্দেহ থাকবে। কেননা আপনারা জানেন, পাকিস্তানে কিছু মিডিয়া চ্যানেল আছে যারা ভারত কিনে তাদের দেশের ভেতরে মানুষের যে বাস্তব চরিত্রটা বা তারা কিভাবে সেটা তুলে ধরে। সেই সময় বলতে গিয়ে পাকিস্তানি সরকার পাকিস্তানের সম্পর্কে যে খারাপ নেগেটিভ পয়েন্টগুলো থাকে বা আসল কথাগুলো বলে দেয়, সেটা চায় না পাকিস্তান অন্য দেশের মানুষ শুনুক। আশা করি বুঝতে পেরেছেন পাকিস্তান আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।